মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা থাকতে পারে না। বাংলাদেশের নতুন ভোটাররা প্রায় 38% ভোটাররা ধানের শীষ কি জিনিস জানিই না। জিয়াউর রহমান সাহেবের আদর্শ এদেশের মানুষ শুনতে চায় না। যখনই নতুন ভোটারের কাছে জিয়াউর রহমান সাহেবের আদর্শ কথা বলা হবে তখন তারা জিয়াউর রহমানের আদর্শ কি বলবে, যে জিয়াউর রহমানের আদর্শ মানে চাঁদাবাজি করা। ছাত্র জনতা ঐক্য বেঁধেছিল, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, বৈষম্য থাকবে না, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের কোন গরিব না খেয়ে ধুকে থেকে মরবে না, বস্ত্রহীন কোন গরিব থাকবে না, চিকিৎসাহীন কোন মানুষ মরবে না, প্রত্যেকটা গরিব ছাত্র যেন সরকারি খরচে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, প্রত্যেকটা মা বোন যেন ইজ্জত এবং আব্রু নিয়ে বসবাস করতে পারে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গরিব শ্রমিক জনতা দরিদ্র সীমার উপরে চলে যেতে পারে, যেখানে থাকবে না জুলুম, অত্যাচার, অবিচার, ধর্ষণ, খুন, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক খোলা আকাশের নিচে থাকবে না, সুন্দর থাকার বসবাস স্থান হবে। আমাদের বাংলাদেশের একজন নাগরিক বস্ত্রহীন থাকবে না, প্রত্যেকের শরীরে সুন্দর সুন্দর বস্ত্র শোভা পাবে। বাংলাদেশের কোন মানুষ তারা চিকিৎসাহীন থাকবে না, গরিবদের জন্য সুন্দর সুন্দর চিকিৎসার ব্যবস্থা হবে। আজকে বাংলাদেশে যে মেধা সম্পন্ন ছাত্রগুলি আছে, ছাত্রীদেরকে সরকারি খরচে বিদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা হবে, যেখানে থাকবে না চাঁদাবাজি, যেখানে থাকবে দুর্নীতি, অত্যাচার, অবিচার, যেখানে নির্বিচারে খুন হবে না, হত্যা হবে না, ধর্ষিত হবে না কোনো মানুষ, যেখানে মানুষের বাক শক্তির অধিকার থাকবে, প্রত্যেকটা মানুষ জীবন নিয়ে আনন্দ উৎসাহের সাথে বসবাস করতে পারবে। এরকম বাংলাদেশ করার জন্য আপনাদের এই রংপুরের আবু সাইদ বুক পেতে দিয়েছিল। এর মধ্যে আমরা মানুষের বৈষম্য দূর করতে চাই, মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই, চাঁদাবাজ থাকবে না। কিন্তু আমরা কি দেখেছি আজকে 5ই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে 127-এর উপরে। শুধু বিএনপিকে হত্যা করেছে 127-এর উপরে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। এতদিন আমরা জানতাম জাহান্নামের আগুন, এক জাহান্নামের আকা জাহান্নামকে খেয়ে ফেলে। এখন আমরা কি দেখছি, এক বিএনপি আর এক বিএনপিকে খেয়ে ফেলছে। শুধু কি তাই, ছাত্র দলের ছাত্ররা বিএনপির মূল দলের কাছে চাঁদা চেয়েছে, চাঁদা না দেওয়ার কারণে তাদেরকে হাত পা ভেঙে দিয়েছে। যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয়, তাদের কাছে বাংলাদেশের কোন নাগরিক নিরাপদ হতে পারে না। যেই দলের এক দল আর এক দলকে, এক সংগঠন তার অঙ্গ সংগঠনকে চাঁদা দিতে হয়, সেই দলের কাছে বাংলাদেশে কোনো ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না। যেই দলের মানুষকে খুন করে, সেই দলের কাছে বাংলাদেশের কোন মানুষের জান মালের নিরাপত্তা থাকতে পারে না। যেই দল কাউন্সিল করতে পারে না, নিজেদেরকে সংরক্ষণ করতে পারে না, নিজেদের মধ্যে শিষ্টাচার শৃঙ্খলা ঠিক রাখতে পারে না, তাদের মাধ্যমে বাংলাদেশের কোন অবস্থাতেই শৃঙ্খলাবদ্ধ হতে পারে না। যারা নিজেরাই ঘোষণা দেয়, যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো, আমরাই ঘোষণা করব, যারা নিজেরা আইন তুলে নেয় তাদের মাধ্যমে এদেশের আইন নিরাপদ থাকতে পারে না। যারা মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা থাকতে পারে না। না, এদেরকে আর বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। অনেকেই ভাবছেন আগামীতে অমুক দল ক্ষমতা আসবে, ঘুরে বাড়ি। আপনি কি জানেন বাংলাদেশের নতুন ভোটাররা প্রায় 38% ভোটাররা ধানের শীষ কি জিনিস জানিই না। জিয়াউর রহমান সাহেবের আদর্শ
এদেশের মানুষ শুনতে চায় না। যখনই নতুন ভোটারের কাছে জিয়াউর রহমান সাহেবের আদর্শ কথা বলা হবে, তখন তারা জিয়াউর রহমানের আদর্শ কি বলবে? যে জিয়াউর রহমানের আদর্শ মানে চাঁদাবাজি করা, খুন করা, অবৈধ দখল করা, জুলুম করা, অত্যাচার করা, বিচার করা। আপনারা কি দেখেছেন? পত্রিকায় দেখেছেন, বক্তব্য শুনেছেন। ইশরাক সাহেবের ওকিলরা বিচারককে বলেছেন যে ইশরাকের পক্ষে রায় দেন তো ওখানে থাকবেন, বসবেন, রায় না দিলে ওখানে বসতে পারবেন না। যারা জোর করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসে, তাদের মাধ্যমে দেশের বিচারালয় কোনোদিন নিরাপদ থাকতে পারে না।